বন্ধুরা, আপনারা তো অনেক অনেক রকমের পরোটা খেয়েছেন, কিন্তু আজকে আপনাদেরকে অন্য রকমের পরোটা বানিয়ে দেখাবো। এই দেখো কি নরম তুলতুলে পরোটা, এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন, দেখতে খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, বাঁধাকপি দিয়ে এইভাবে নরম তুলতুলে মনার মতো পরোটা বানিয়ে দেখালাম আপনাদেরকে। কীভাবে বানাবো আজকে পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে আমি বন্ধুরা এই বাঁধাকপি দিয়ে পরোটা বানাবো। কীভাবে বানাবো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটাকে দেখো। আজ কিন্তু অন্য রকমের পরোটা বানাবো। তো বন্ধুরা দেখিয়ে থাকো আজকে কিভাবে আমি পরোটা বানাই। এখন আমি শুরু করব। তো বন্ধুরা আমি বাঁধাকপিটা কেটে নেব। কেটে নিয়ে বন্ধুরা এই শক্ত অংশটা আমি ফেলে দেব। তারপরে বন্ধুরা আমি একদম মিহি মিহি করে কেটে নেব। তো বন্ধুরা আমি এইভাবে কিন্তু মিহি মিহি করে কেটে নেব সব কপিগুলোকে। এই দেখো এই মিহি মিহি করে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলো কপি কেটে নেব। তো বন্ধুরা আমি পুরোপুরি কপিগুলো কাটবো না, এক ফালা রেখে দিচ্ছি, এক ফালা সবটা কেটে নেব। গোটা কপিটা কাটলে কিন্তু বেশি হয়ে যাবে, সেই জন্য এক ফালা কেটে নিলাম, এক ফালা রেখে দেব। এই দেখুন। তো বন্ধুরা আমার কপি কাটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে দুইবার পরিষ্কার জলে ধুয়ে নেব। এইভাবে কিন্তু চেপে চেপে দুইবার মতো ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে আমি ভালোভাবে ধুয়ে নিলাম যাতে জলটা না থাকে কপিগুলোতে। এখন বন্ধুরা আমি 500 গ্রাম মতো আটা নিয়েছি। আটাতে আমি দেব অল্প আধা চামচ মতো চিনি দিলাম, তারপরে একদম অল্প নুন দেব। তারপরে বন্ধুরা অল্প আমি সাদা তেল দিয়ে দিলাম। এই দেখো আমি কিন্তু একদম অল্প ব্যবহার করছি সাদা তেল। এগুলো দিয়ে এখন বন্ধুরা আমি ভালোভাবে মিশাতে থাকবো। আমি 2 মিনিট মতো এইভাবে আমি মিশিয়ে নেব। তারপরে বন্ধুরা এই দেখো মিশানো হয়ে গেছে, কি সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। তারপরে বন্ধুরা আমি গরম জল, এই দেখো আমি 1 গিলাস গরম জল রেখেছিলাম, গরম জল দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নেব। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই গরম জল দিয়ে মাখিয়ে নেবেন। পরোটা কিন্তু গরম জলে দিলে কিন্তু খুব ভালো হয়। এই দেখো আমি কি সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখো আমি কিন্তু বেশি শক্ত মাখিনি, একটু নরম হয়েছে। নরমে কিন্তু পরোটা বানানোর জন্য ডোটা বানিয়ে নিতে হবে। এই দেখো আমি 10 বা 15 মিনিট অবধি চাপা দিয়ে থাকবো। ততক্ষণে বন্ধুরা আমি কপিগুলো ভেজে নেব। তো কপিগুলো ভাজার জন্য বন্ধুরা আমি আগে থেকে 3-4টে মতো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা আলু গুঁড়ো করা হয়ে গেছে। আমি আগে থেকে গরম হওয়ার জন্য কড়াই বসিয়ে রেখেছিলাম চুলায়। এখানে আমি কপি ভাজার জন্য আমি সাদা তেল আজকে ব্যবহার করব। আজকে কিন্তু আমি সরষের তেল নেব না, সাদা তেল দিয়ে ভাজা বানাবো। ওঠার জন্য প্রথমে আমি ভাজা তৈরি করে নেব। ভাজা করার জন্য বন্ধুরা আমি একদম অল্প হাফ চামচের মতো জিরা দিলাম। জিরা দিয়ে আমি এখন দেব রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা 2-3টে মতো নিয়েছি, যাতে ছোট থেকে বড় অবধি সবাই খেতে পারে। বেশি জ্বালা দিলে কিন্তু ছোটগুলো খেতে পারবে না, সেই জন্য আমি 2 বা 3টে মতো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আলু মেখে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এখন মেখে নেওয়া আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করার পাশতে বন্ধুরা আমি নুন দিলাম। আজকে আমি বন্ধুরা হলুদ ছাড়াই আজকে ভাজা বানাবো। আজকে কোনো রকমে হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছু দেব না। এখন আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম।
বাঁধাকপিগুলো এই দেখো আমি ছোট ছোট কেটে রেখেছিলাম যে, এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নেব। এই দেখো লাড়াচাড়া করে বন্ধু অনেকটা গলে গেছে বাঁধাকপিটা। এখন আমি 5 মিনিট মতো চাপা দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এই দেখো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর তো বন্ধুরা এই দেখো সব উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরোটাগুলো বানাতে শুরু করব। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, কিন্তু আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। আবার আমি 1 মিনিট মতো মেখে নেব। তারপরে বন্ধুরা আমি ছোট ছোট করে লেচি বানাবো। 100 মানে কিন্তু রোল বানিয়ে নেব। সবগুলো কিন্তু রোল বানানো হয়ে গেছে বন্ধুরা। আমি এখন বেলতে শুরু করব। এই দেখো এইভাবে কিন্তু বাটির মতো করে নেব। সাইডে সাইডে কিন্তু আমি পাতলা করে নেব, আর মাঝের অংশটা একটু মোটা রাখব। এই দেখো সাইডে সাইডে পাতলা করলাম, আর মাঝের অংশটা কিন্তু আমি মোটায় রেখেছি। এইভাবে আমি বাটি করে নিলাম। তো বন্ধুরা সুন্দর করে বাটি বানানো হয়ে গেছে। এই দেখো তো বন্ধুরা এই দেখো আমি এখন সবজিগুলো এতে 1 চামচ মতো দিয়ে দেব। এই দেখো 1 চামচ মতো দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে এই সাইডে সাইডে জড়া লাগিয়ে দেব। তো বন্ধুরা আমি অল্প বেলে নেব। এই দেখো আমি কিন্তু ছোট করে বেলে নিলাম। ছোট করে বেলে নিয়ে বন্ধুরা আমি এখন উপরে দিয়ে শুকনো আটা অল্প ছড়িয়ে দেব। তারপরে বন্ধুরা এইভাবে আমি সাইডে সাইডে কিন্তু পাতলা করে নেব, আর মাঝের অংশটা কিন্তু মোটা রাখবো। এই দেখো তো আমি কি সুন্দর করে বাটি করে নিয়েছি। এখন আমি 1 চামচ মতো কবি ভাজাগুলো দিয়ে দেব। এই দেখো এখন কিন্তু সমানে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এই দেখো সাইডে সাইডে কিন্তু এইভাবে লাগিয়ে দিলাম। এখন এইভাবে করিয়ে নিতে হবে, এইভাবে রোল করে নিতে হবে। সবগুলো কিন্তু পরোটা এইভাবে বানিয়ে নেব। এই দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আমি দুটো বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। এই দেখো আমি ছোট ছোট করে আবারও বেলেছি। বেলে নিয়ে শুকনো আটা ছড়িয়ে দেব। তারপরে এইভাবে বাটি আকারে বানিয়ে নেব। বন্ধুরা সাইডে সাইডে কিন্তু ভালোভাবে দেখতে হবে, পাতলা থাকতে হবে। তো বন্ধুরা সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখো সুন্দরভাবে বানিয়ে নিলাম সবগুলো। এখন আমি বেলতে শুরু করব। তো বন্ধুরা বেলার জন্য হালকা আবারও আমি শুকনো আটা ছড়িয়ে দিলাম। এখন বেলবো, সাবধানে বেলবো যাতে কিন্তু কপি সবজিগুলো বাইরে বেরিয়ে না আসে। একদম সাবধানে বেলবো। এই দেখো বেশি মোটা করে বেলবো না, আবার বেশি পাতলা করে বেলবো না। এই দেখো একটু কিন্তু সবজি বার হয়নি। এই দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো পরোটা বেলে নেব। এই দেখো কি সুন্দর করে বেলা হচ্ছে। তো বন্ধুরা সবগুলো আমি পরোটা বেলে নিলাম। এখন আমি আগে থেকে গরম হওয়ার জন্য তাওয়া বসে রেখেছিলাম। এখন আমি হালকা তেল ব্রাশ করে নিছি। তারপরে পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা হালকা ভেজে নেওয়া হওয়ার পর আমি উপরে দিয়ে
উল্টে পাল্টে তেল হালকা ব্রাশ করে নেব। দুদিকে আমি তেল ব্রাশ করে নেব উল্টে পাল্টে। এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই দেখো একদিকে আমি তেল ব্রাশ করে নিলাম, আবার উল্টা দিকে আবারও তেল ব্রাশ করে নিয়েছি। এই দেখো তো বন্ধুরা ভালোভাবে ভাজতে হবে। এই সাইডে কিন্তু চেপে দিতে হবে, তবে কিন্তু ভালো ফুলে উঠবে। এই দেখো কি সুন্দর করে ফুলে উঠছে। তো বন্ধুরা হয়ে গেছে, আমি নেমে দেব। তো বন্ধুরা বাকিগুলো এইভাবে ভেজে নেব। এই দেখো বন্ধুরা সাইডে কিন্তু হাতে দিয়ে চেপে দিলে কিন্তু পরোটাগুলো সুন্দর করে ফুলে ওঠে। তো বন্ধুরা দেখো কি সুন্দর কালার উঠে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখো এইভাবে সুন্দর করে ফুলে উঠছে। দেখো এইভাবে বানালে কিন্তু বন্ধুরা সুন্দর করে পরোটা হয়, খেতে কিন্তু অনেক নরমও হয়। তো বন্ধুরা আজকে আমি যেভাবে পরোটা বানিয়ে দেখালাম, আপনারা এইভাবে বাড়িতে চেষ্টা করবেন, দেখতে খুব ভালো লাগে। এইভাবে পরোটা বানালে কিন্তু অনেক নরম আর তুলতুলে হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা এই দেখো আমি কি সুন্দর করে সবগুলো এইভাবে পরোটা বানিয়ে দেখালাম আপনাদেরকে। তো বন্ধুরা আপনাদেরকে একটা দেখাবো, এই দেখো চিড়ে দেখাবো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে কিন্তু। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে ফুলে উঠেছিল, সেই জন্য ভিতরের অংশটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা আজকের পরোটার রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে নিশ্চয়ই চেষ্টা করবেন, দেখতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।